আবার একটা দুর্দান্ত আরে আমাদের তো পরিবার আরো বড় ছিল। না না প্রয়োজন রয়েছে ওই যে যারা এখন পাচ্ছে না সেই ফ্লেভারটা দেওয়ার জন্য মানুষেদের এই চেষ্টা মানুষের ঢাকা প্রোডাকশনের উপর আমার মনে হয় এর মধ্যে বাংলার দর্শকদের একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে আমার আগের ছবিটার পরে। তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা একদম ফুলফিল হবে, কোনো নিরাশা মানে কেউ নিরাশা হবে না। ভীষণ মানে সবাই পরিবারকে নিয়ে এই বড়দিনের ছুটিটা উপভোগ করুন আমাদের 5 নম্বর যাবে না। আমি উত্তর কলকাতার একটা 51 পরিবার এরকম একটা পরিবারের 3 ভাইয়ের মধ্যে আমি এক ভাই। পারিবারিক ছবি, অন্যান্য ছবি এখন বাজারে বেরিয়েছে, কি মনে হয় কি ইউএসপি আছে পরিবার মানে 91টি পরিবার ছাড়া? না, 91টি পরিবারটা যে বড় বিষয় তা না, নিশ্চয়ই সেটাও একটি উল্লেখ করার মতো বিষয়। কিন্তু আমাদের সবসময় মনে হয় যে কলকাতা তো ক্রমশ বড় হয়েছে, বিস্তারিত হয়েছে। আর সেক্ষেত্রে কলকাতার যে আইকনিক জিনিসগুলো ছিল, বিশেষ করে উত্তর কলকাতা এবং কিছুটা হলেও মধ্য কলকাতা, সেই জিনিসগুলো অনেকেরই জীবন থেকে হারিয়ে গেছে বা পাল্টে গেছে সময়ের সাথে। সেটাকে এতদিন বাদে আবার মানুষ ফিরিয়ে আনার চেষ্টা করেছে, যেটা অবশ্যই লাগা প্রোডাকশান সুভাষ বেলা বা সুমনকে অভিনন্দন জানানোর একটা বিষয়। তারা ছবিটা অত্যন্ত সাফল্যের সঙ্গে মানুষের কাছে তুলে ধরেছিলেন এবং একটা আলোড়ন তৈরি হয়েছিল মনীষী সিনহার প্রথম ছবি। আর তার অল্প দিনের মধ্যেই দ্বিতীয় ছবিটা 5 নম্বর সবসময় দেন এবং সেটাও ওরা কিন্তু উত্তর কলকাতা এবং আমাদের সেই ছোটোবেলার হারিয়ে যাওয়া যে পারিবারিক সম্পর্ক বা প্রতিবেশীদের সাথে এলাকার মানুষের সাথে যে সম্পর্ক, সেইগুলো অনেকটাই তো এখন মেকানিক্যাল হয়ে গেছে। সেইটাকে আবার তুলে ধরার চেষ্টা করেছে এবং এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে আমার মনে হয় একটা শিক্ষণীয় কিছু হবে, যেটা ছবিটা দেখলে বোঝা যাবে। তো আমার মনে হয় সেদিক দিয়ে এই ছবিটাও মানুষের আবেগ, ভালোবাসা এবং সব কিছু মিলিয়ে একটা কাজ করতে গিয়ে আপনার কোনো মেমোরেবল ঘটনা যদি সাথে? দেখো, মানুষই আমার বহুদিনের বন্ধু এবং আমরা একসাথে থিয়েটার করেছি দীর্ঘদিন। তো মানুষই যখন ছবি পরিচালনা করে তখন আলাদা করে ডিরেক্টর হিসেবে কিছু মনে হয় না। আর সবারই আমার মনে হয় সেই অভিজ্ঞতা, কারণ খুব বন্ধুর মতো একদম কী বলবো, একটা পরিবারের মতো করেও ছবিটা করে। তো সেক্ষেত্রে ওই যে একটা প্রফেশনালিজম বা আমি আর্টিস্ট, ডিরেক্টর, এই প্রোডাকশান, এই ব্যাপারটা ওর কাজের মধ্যে এখনও নেই। আমরা যারা অভিনয় করেছি, সিনিয়ররা বা নতুন যারা করেছে, সবাই কিন্তু ওকে ভালোবেসে বা ওই একটা ফ্যামিলির মতো একটা কাজ করছি। অনেক সময় আমরা ইন্টারভিউ ফিল্ম যেভাবে করি সবাই মিলে একসাথে, ছোটোখাটো কোনো থাকলে, সমস্যা থাকলে সেগুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে কাজটাকে করাটাই আসল উদ্দেশ্য ভেবেই করে, সেটাই সবাই। আমার শেষ প্রশ্ন, আপনার কাছে কোনটা সবথেকে বেশি সোজা? সেটা হচ্ছে অভিনয় করাটা নাকি পরিবার সামলানো? ঠিকই, দেখো, পরিবার তো আমরা খুব একটা সামলাই না। আমার মনে হয় যারা খুব ব্যস্ত থাকি আমরা, মানে আমি যেরকম অফিস, থিয়েটার, ছবি, শুটিং, কী বলবো, মানে জনসেবা, মানে এইসব নিয়েই ব্যস্ত থাকি। ফলে আমার পরিবারটা আমার সহধর্মীর সামনে। তো ফলে এই কম্প্যারিজনটা আমার পক্ষে করা খুব কঠিন, যে অভিনয় করা বেশি কঠিন নাকি পরিবার সামলানো। তো
পরিবারটা আমার মনে হয় আমাদের যারা খুব ব্যস্ত অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য কাজে ব্যস্ত, মানে আমি যদি আপনার কথা বলি, আপনি মিডিয়া নিয়ে যে ব্যস্ততাটার মধ্যে কাটান আপনারা, সেখানে আপনার পরিবারে আপনি কতটুকু সময় দিতে পারেন আমি জানি না। অনেক সময় তো পুজোর সময়ও আপনাকে পার্সোনাল কাজে থাকতে হয়, পরিবার সামলায় হয়তো বাড়ির মা বাবার নিয়ে, তো ফলে ওই কম্পারিজনের উত্তর আমার কাছে নেই। নতুন গল্প নতুনভাবে বলা, মানুষের পরিচালনায় আরও একটা ভালো ছবি যেটা এবারে আমার থাকার সুযোগ হয়েছে। তো এটাই আশা করবো যে 91 পরিবারের গল্প যে ভরপুর একটি সমাধান আছে, চাইবো আপনারা বড় পর্দায় ছবি দেখুন, শুধু 5 নম্বর সম্ভব হয়নি, আপনার ছবিতে বড় পর্দায় দেখুন। আমি আর সায়ন দুই ভাই এবং পায়ের তাদের প্রেমিকা দুই ভাই বিয়ে করার ইচ্ছে, তারই মধ্যে এই বাড়িটি ধরে রাখা, এই জয়েন্ট ফ্যামিলি ধরে রাখা, সব কিছু মিলিয়ে এই একটা পরিবারের গল্প। পরিবারের সাথে থাকতে কার না ভালো লাগে সব সময়। তো বাড়ি থেকে বেরিয়ে আরেকটা পরিবারে এসে অভিনয় করতাম, তো এনজয় তো থ্রু আউট করেছি, কারণ পুরো ফ্যামিলির মতো একটা অ্যাম্বিয়েন্স পেতাম। কারণ আমরা তো মেকআপ ছাড়া অভিনয় করেছি এই ছবিটা আমরা দেখি, তো আসতাম আবার বাড়ির জামা পরতাম, এসে শুরু হয়ে যেত। তো ডেফিনেটলি খুব এনজয় করেছি, এবং কন্টেন্ট ওয়াইজে এটা একটা পরিবারের গল্প, পারিবারিক গল্প, এবং প্রত্যেকে আমার মনে হয় এটাতে রিলেট করতে পারবে, এবং আমার ক্যারেক্টার যেটা সেটা মনে হয় একটা পাশের বাড়ির, এবং সবাই রিলেট করতে পারবে। এবং 8 থেকে 80 বছর সবাই এই ছবিটা সপরিবারে দেখতে পারবে। করছে, ঘুম চলে গেছে, কেমন হবে, অন্যের টাকায় কাজ না, এটা নিজের টাকা নয়। আগেরটুকু ফেরত দিতে পেরেছি, এটা পারবো কি পারবো না খুব চিন্তায় আছে। কিন্তু এখন যেন কেউটা সবাইকে যে তোমাদের দেখছি, আজকে সবাই এসেছে, ট্রেলার দেখে সবাই বলছে ভীষণ ভালো ভীষণ ভালো, তাতে না একটুখানি যেন মনে হচ্ছে একটু আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবিটাও বোধ হয় মানুষ হলে এসে দেখবে, সেই ভরসায় আছে। দিদি একটু যদি গল্পটা নিয়ে বলো, মানে এই 91 পরিবারকে আমি বাধা রাখি আমি ঈশ্বর আছেন বাধার জন্য। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে কোনো কিছু হারিয়ে যাবে, লুকিয়ে পড়ে, সেটাকে খুঁজে আনতে হবে। লুকিয়ে গেছে ভেবে হারিয়ে গেছে যদি মনে করি, তাহলে আর তো খুঁজে পাবো না। কাজে আশা ছাড়তে নেই। যদি মনে করেন যে একসঙ্গে থাকবে, তাহলে সে থাকতে চাওয়াটা এবং থাকতে পারাটা এমন কিছু অসুবিধে নয়, শুধু মনে হতে হবে, ইচ্ছেটাই দিদি এখন একক পরিবার, সেখানে তুমি বলছো যে পুরো পরিবারকে একসাথে করে দেওয়ার একটা গল্প এখন তুমি সমাজে নিয়ে আসছো, কি মনে হয় কতটা মানে আলাদা ইউএসপি আছে এর মধ্যে, যেটা আলাদা এখন এই মুহূর্তে সব অ্যাকশন সিনেমা বলো, এই সিনেমা বলো, তার মাঝে তুমি এই সিনেমাটাকে বের করছো? না, সব সিনেমাই ভালো, সব জনারই ভালো, তবে যে জনার ভালোবাসার কথা বলে আর যে জনার ভালোবাসায় বিশ্বাসের কথা বলে, সেই জনারের ওপর মানুষের বিশ্বাস আসতে পারে। তুমি তো ভগবানে বিশ্বাস করো, এই বলে যে শুভ দিনে বৃষ্টি পড়ে, আজকে বৃষ্টি পড়েছে, কি বলবো, তাহলে শুভ দিন, তাহলে আমাদের ছবি দেখতে সবাই আসবে। একদমই তাই। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আমার জিজ্ঞেস করা, সেটা হচ্ছে যে কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি কঠিন, অভিনয় নাকি পরিবার সামলানো? পরিবার সামনে আমার সবাই বলে আমি খুব ভুলভাল, কিন্তু আমার পরিবারে যারা আছেন আমার পাশে, তারা এত ঠিকঠাক মানুষ যে মোটামুটি উতরে যাচ্ছে, জানো তো। সবাই ভাবছে কি ভালো সামলে, আসলে আমি কিচ্ছু সামলাই না, এনারাই সামলে দেন, আমি কলার তুলে দিব। দর্শকদের কি বলবে সবশেষে? দর্শকদের বলবো হলে এসে দেখবেন প্লিজ, অনেক কষ্ট করে বানিয়েছি, শুধু আপনারা হলে এসে দেখবেন বলে। ওটিটিতে তো দেখবেন, কিন্তু সেটা পরে ভালো লাগবে 2বার 3বার তখন ওঠে, কিন্তু প্লিজ হলে এসে দেখবেন।